আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্ঞানের বিকাশ টিভিতে আপনাদের জানাই স্বাগতম। আহলান সাহলান ওয়া মারহাবান। আমরা নিয়ে এসেছি জ্ঞানের বিকাশ টিভি শো, যেখানে শিক্ষামূলক আলোচনা করা হবে এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর হবে। তো আর দেরি না করে আমরা নাইম হোসেনকে প্রশ্ন করি। নাইম আক্তারের জন্য প্রথম প্রশ্ন, ফ্রান্সে স্টেট জেনারেলের অধিকন বসেছিল 5 মে 1989 খ্রিস্টাব্দে। অপশন বি 1793 খ্রিস্টাব্দে, অপশন সি 1795 খ্রিস্টাব্দে, অপশন ডি 1799 খ্রিস্টাব্দে। আমি এই প্রশ্নের উত্তরটি বেছে নিচ্ছি অপশন এ 1799 খ্রিস্টাব্দে। নাইম হোসেন অপশন হিসাবে অপশন এ কে বেছে নিয়েছে 1789 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য দ্বিতীয় প্রশ্ন, সূরা আল ফাতিহার আয়াত সংখ্যা কত? অপশন এ 9টি, অপশন বি 10টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, আয়াত সংখ্যা 7টি। অপশন সি 7টি। আমরা দেখতে পাচ্ছি সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত, এর অপশন হিসাবে বেছে নিয়েছে অপশন সি 7টি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য তৃতীয় প্রশ্ন, নবী শব্দের অর্থ কি? অপশন এ ঘটনা, অপশন বি বার্তাবাহক, অপশন সি মানুষ, অপশন ডি ধর্মবাহক। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, বার্তাবাহক। অপশন বি বার্তাবাহক। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে অপশন বি বার্তাবাহক, নবী শব্দের অর্থ বার্তাবাহক, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য চতুর্থ প্রশ্ন, কারামাত শব্দের অর্থ কি? কারামাত শব্দের অর্থ কি? অপশন এ অলৌকিক ঘটনা, অপশন বি ভালো ঘটনা, অপশন সি খারাপ ঘটনা, অপশন ডি ভাগ্যের ঘটনা। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, অলৌকিক ঘটনা। অপশন এ অলৌকিক ঘটনা। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 5 নম্বর প্রশ্ন, সুন্নাত শব্দের অর্থ কি? সুন্নাত শব্দের অর্থ কি? অপশন এ পথ, অপশন বি জ্ঞান, অপশন সি ভাগ্য, অপশন ডি উজ্জ্বল। সুন্নাত শব্দের অর্থ। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, অপশন এ পথ। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে সুন্নাত শব্দের অর্থ পথ, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 6 নম্বর প্রশ্ন, ওয়ার্ডাস ইন কাউন্সিল জারি করে? অপশন এ ফ্রান্স, অপশন বি আমেরিকা, অপশন সি জার্মান, অপশন ডি ইংল্যান্ড। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, ইংল্যান্ড। অর্ডার্স ইন কাউন্সিল জারি করে ইংল্যান্ড, সে অপশন ডি অর্থাৎ ইংল্যান্ডকে বেছে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 7 নম্বর প্রশ্ন,
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন? অপশন এ স্মিথ, অপশন বি ফিশার, অপশন সি নিজাম, অপশন ডি রুসো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান কে বলেছেন এদের মধ্যে? আমি এই প্রশ্নের অপশনগুলো আরেকবার জানতে চাই। অপশনগুলো আবার জানতে চেয়েছে। অপশন এ স্মিথ, অপশন বি ফিশার, অপশন সি নিজাম, অপশন ডি রুসো। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি ফিশার। অপশন বি ফিশার। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 9 নম্বর প্রশ্ন। কাদিদ গ্রন্থটি কার লেখা? কাদিদ গ্রন্থটি কার লেখা? অপশন এ রুসো, অপশন বি ভলতেয়ার, অপশন সি মন্তেস্কু, অপশন ডি স্মিথ। কাদি গ্রন্থটি কার লেখা এদের মধ্যে? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি অর্থাৎ ভলতেয়ার। অপশন বি ভালতেয়ার। কাদি গ্রন্থটি ভালতেয়ার লেখা। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 10 নম্বর প্রশ্ন। ফ্রান্সের লবণকর কি নামে পরিচিত ছিল? ফ্রান্সের লবণকর কি নামে পরিচিত ছিল? অপশন এ করভি, অপশন বি টেলি, অপশন সি টাইট, অপশন ডি গ্যাবেলা। ফ্রান্সের লবণকর কি নামে পরিচিত ছিল? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি অর্থাৎ গ্যাবেলা। অপশন ডি গ্যাবেলা। ফ্রান্সের লবণকর গ্যাবেলা নামে পরিচিত ছিল। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 11 নম্বর প্রশ্ন। ভারতের কোন শাসক ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? ভারতের কোন শাসক ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? অপশন এ ভলতেয়ার, অপশন বি টিপু সুলতান, অপশন সি রুসো, অপশন ডি মন্তেসুক। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি টিপু সুলতান। অপশন বি টিপু সুলতান। ভারতের একজন শাসক ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন, তার নাম টিপু সুলতান। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারে সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 12 নম্বর প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশন এ 570 খ্রিস্টাব্দে, অপশন বি 571 খ্রিস্টাব্দে, অপশন সি 575 খ্রিস্টাব্দে, অপশন ডি 670 খ্রিস্টাব্দে। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ 570 খ্রিস্টাব্দে। নাইম আক্তার অপশন এ অর্থাৎ 570 খ্রিস্টাব্দে এই অপশনটি বেছে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 13 নম্বর প্রশ্ন। উজুর ফরজ কয়টি? আমরা যে উজু করি এর উজুর ফরজ কয়টি? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 5টি, অপশন ডি 4টি। উজুর ফরজ কয়টি? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি 4টি। অপশন ডি 4টি। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য
14 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কোথায় হয়েছিল? ভিয়েনা সম্মেলন কোথায় হয়েছিল? অপশন এ ভিয়েনাতে, অপশন বি দিল্লিতে, অপশন সি কলকাতাতে, অপশন ডি মুম্বাই। ভিয়েনা সম্মেলন কোথায় হয়েছিল? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, ভিয়েনাতে। অপশন এ ভিয়েনাতে। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 15 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? অপশন এ ভলতেয়ার, অপশন বি মন্তেস্কু, অপশন সি রুসো, অপশন ডি অ্যাডাম স্মিথ। এদের মধ্যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, অর্থাৎ অ্যাডাম স্মিথ। অপশন ডি অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 16 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক হলো? অপশন এ রুসো, অপশন বি ভলতেয়ার, অপশন সি মন্তেস্কু, অপশন ডি স্মিথ। ফরাসি বিপ্লবের জনক কে এদের মধ্যে? ফরাসি বিপ্লবের জনক হলো অ্যাড- অপশন আবার বলবো? অপশনগুলো আবার শোনার জন্য বলেছেন। অপশন এ রুসো, অপশন বি ভলতেয়ার, অপশন সি মন্তেস্কু, অপশন ডি স্মিথ। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, রুসু। অপশন এ রুসো। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 17 নম্বর প্রশ্ন, নাহজুল বালাগা কে লিখেছেন? নাহজুল বালাগা কে লিখেছেন? অপশন এ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি আল জারিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন সি আব্দুল লতিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন ডি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাহজুল বালাগা লিখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 18 নম্বর প্রশ্ন, হালাল শব্দের অর্থ কি? হালাল শব্দের অর্থ কি? অপশন এ অবৈধ, অপশন বি বৈধ, অপশন সি ভালো, অপশন ডি খারাপ। হালাল শব্দের অর্থ কি? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, বৈধ। অপশন বি বৈধ। আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অপশন এ 1812 খ্রিস্টাব্দে, অপশন বি 1813 খ্রিস্টাব্দে, অপশন সি 1815 খ্রিস্টাব্দে, অপশন ডি 1816 খ্রিস্টাব্দে। ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে। অপশন সি 1815 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 20 নম্বর প্রশ্ন, তিলজিটের সন্ধি কবে হয়? তিলজিটের সন্ধি কবে হয়? অপশন এ 1799 খ্রিস্টাব্দে,
অপশন বি 1802 খ্রিস্টাব্দে, অপশন সি 1805 খ্রিস্টাব্দে, অপশন ডি 1807 খ্রিস্টাব্দে। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি 1807 খ্রিস্টাব্দের, অর্থাৎ ডি নাম্বার। ডি নাম্বার অপশন। তিলজিটের সন্ধি হয় 1807 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। নাইম আক্তারের জন্য 21 নম্বর প্রশ্ন। নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন কবে? নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন কবে? অপশন এ 1769 খ্রিস্টাব্দে, অপশন বি 1795 খ্রিস্টাব্দে, অপশন সি 1768 খ্রিস্টাব্দে, অপশন ডি 1799 খ্রিস্টাব্দে। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন ডি। আমরা দেখতে পাচ্ছি নাইম আক্তার যে উত্তরটি দিয়েছে, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম নাইম আক্তারকে 21খানা প্রশ্ন করা হলো, তার মধ্যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছে, অর্থাৎ 21টাই প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা দেখতে পেলাম নাইম আক্তারের মেধা এবং নাইম আক্তার কত একজন ভালো স্টুডেন্ট, সেটা আমরা লক্ষ্য করলাম।